অতিথি জনাব এম সোহেল আলম, সম্মানিত সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটি, সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল রংপুর বিভাগ। একটা জয় করে জাতীয় মহোদয়ের জন্য সবাই মিলে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কলেজ মোড় অগ্রদূত ক্লাব আয়োজিত অগ্রদূত নাইট ক্রিকেট টুর্নামেন্ট ৪র্থতম আসরের উদ্বোধনী প্রথম ম্যাচ মাধবপুর এবং বাঙালিপাড়া, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের সভার সভাপতি অধ্যক্ষ আনোয়ার হোসেন ভাই, সিনিয়র ভাই, আমাদেরকে এক প্রকার লালন পালন করেই বড় করেছে। এই ঝাড়বাড়িতে সবসময় ভাইয়ের সাথে ছিলাম। তো যথেষ্ট সংস্কৃতিময় একজন মানুষ। ভাই যেভাবে সমাজে সকলের ডাকে, এই জন্য অনেকে অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি উপস্থিত আছেন স্থানীয় বিএনপির সভাপতি, ওয়ার্ড সভাপতি এবং ইউপি সদস্য সহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আসসালামু আলাইকুম। তারুণ্য একটি শক্তি, তারুণ্য একটি অগ্রগতি, শুধু অগ্রগতি নয়, দুর্বার গতি। এই গতিকে কন্ট্রোল করা সত্যি অনেক বেশি ট্যালেন্টেড একটা বিষয়। এখানে আমি ধন্যবাদ দিতে চাই অগ্রদূত ক্লাবের আহ্বায়ক হামিদুল ইসলাম, সদস্য সচিব মাজহারুল ইসলাম বাবু, জিয়া আলামিন ইসলাম জিয়া সহ সকলকে। এই কারণেই যে তোমরা বারবার প্রমাণ করছো এই তরুণ প্রজন্মকে প্রথম ভ্রষ্ট থেকে রক্ষা করার যে একটা প্রয়াস, এই প্রয়াসটা এই সংস্কৃতির মধ্য দিয়ে প্রবাহিত করে, এটা খুবই ভালো লাগার বিষয়। তরুণরা এই দেশের সম্পদ। এই তরুণরা যেভাবে একটা দেশ, একটি সমাজ, একটি পরিবারকে পরিবর্তন করার শক্তি রাখে, এটা আর কেউ রাখে না। এই কমিউনিটির মধ্যে, বয়স্কদের মধ্যে, মুরব্বীদের মধ্যে এটা সম্ভব হয় না। আমাদের মধ্যে আমরা যারা আছি, আমরা তরুণদেরকে পরিচালিত করার জন্য সহায়ক ভূমিকা হিসেবে আমরা পালন করতে পারি, সহায়ক ভূমিকা আমরা রাখতে পারি। সুন্দর সমাজ বিনির্মাণের জন্য তরুণদের ভূমিকা অনস্বীকার্য। এই তরুণরা যেন কখনোই বিপদগামী না হয়, যেন সঠিক এবং সুশৃঙ্খল পদে পরিচালিত হয়। সমাজ আজকে অবক্ষয়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে। সংস্কৃতি আমাদেরকে গড্ডালিকা প্রবাহে ভেসে নিয়ে গেছে সেই বঙ্গোপসাগরের দিকে। এই সংস্কৃতিকে যদি আমরা সংস্কৃতির জায়গা থেকে বিবেচনা না করি, অপসংস্কৃতির চর্চাটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি, তাহলে আমরা এই দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, দেশপ্রেম এগুলো থেকে বঞ্চিত হয়ে যাব। আর এটার জন্য
সবচেয়ে বড় দায়ী হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। ভারতীয় আধিপত্যবাদ যেভাবে এই তরুণদেরকে নেশার জগতে প্রবাহিত করার জন্য যেভাবে প্রম্পট করে, যেভাবে বর্ডার সাইটগুলোতে এই মাদকের কারখানাগুলো গড়ে উঠছে, আমাদেরকে এই তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা মিশন সংস্কৃতি অপব্যবহার করে আমাদের প্রজন্মকে চিরতরে ধ্বংস করতে চায়। এদিক থেকে আমাদেরকে সজাগ এবং সুদৃষ্টি রাখতে হবে। তরুণ সমাজ শক্তিশালী একটা সমাজ নির্মাণ করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তরুণের শক্তিকে কাজে লাগিয়ে এই দেশকে বিনির্মাণ করতে চেয়েছিলেন, সেই সত্যি আমরা সেই আমার আদর্শকে যদি লালন করতে পারি, সেই আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, সুন্দর দেশ, সমৃদ্ধশালী একটি দেশ গঠন করতে আমরা অনেক দূর অগ্রসর হয়ে যাব। আমরা আশা রাখি আজকে এই সংস্কৃতি, ক্রীড়া সংস্কৃতি, এই ক্রীড়া মন্ত্রণালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই তৈরি হয়েছে। আপনারা হয়তো জানেন সকলে, সংস্কৃতি মনে একটা মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ সকল জনগণকে নিয়ে যেভাবে তিনি সামনে এগিয়ে গিয়েছিলেন, সারা পৃথিবীর বুকে এই বাংলাদেশকে যেভাবে পরিচয় করে দিয়েছিলেন, সত্যি সেটা প্রশংসার দাবিদার। আমরা দেখেছি ৭২ থেকে ৭৫-এর যে বাকশালী শাসনতন্ত্র, এই শাসনতন্ত্রের যাতাকলে আমরা আমাদের দেশটাকে পঙ্গু করে দিয়েছিলাম। পরবর্তীতে ফিরে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ৮১ সাল পর্যন্ত বাংলাদেশের পটভূমি পরিবর্তন হয়ে সারা বিশ্বের বুকে সম্মান বয়ে নিয়ে এসেছিল। এই তরুণ সমাজের হাত ধরে তরুণরাই সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে। আমি আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে এই তরুণ সমাজ, এই তরুণ প্রজন্ম এগিয়ে যাবে দেশ গড়ার কাজে। তরুণদের কাছে দেশ নিরাপদ থাক। আমরা এই তরুণ শক্তিকে ভবিষ্যতের জন্য সহায়ক শক্তি নয়, মূল শক্তিতে দেখতে চাই। আমরা আশা করি এই বাংলাদেশের মাটি এই তরুণদের দেশপ্রেমে, এই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। এই মাটিতে, এই পতাকায় কেউ হাত দিতে পারবে না। প্রতি ইঞ্চি মাটির পাহারাদার এই তরুণ সমাজ, এই জিয়ার সৈনিকেরা, জিয়ার আদর্শ যেই লালন করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কি ছিল? আমার আদর্শ ছিল সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, জুলুমের কেউ শিকার না হোক, মানুষ সমৃদ্ধশালী একটা অবস্থানে চলে আসুক, সকলের যেন সেই অবস্থাতে বের হয়, যেই অবস্থানে থেকে সে সসম্মানে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। বাংলাদেশ এটাই চেয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাই চেয়েছিল। তারই সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ চায় তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ এবং ক্লিন ইমেজের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা সেই ইমেজটা আমাদের এই তরুণদের থেকে সেই আসনগুলোকে ফিল আপ করতে চাই। এই তরুণদেরকে দিয়ে যেন আমরা সুন্দর একটা স্বচ্ছ একটা বাংলাদেশ তৈরি করতে পারি। আমরা যেন আবারও সেই স্বর্ণালী সময় যেন ফিরে যেতে পারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বর্ণালী সময়। তো সকলকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের পক্ষ থেকে আমাদের তরুণ দলের দীর্ঘ যাত্রা, 30 বছর যাবত আমাদের এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। আমাদের দলের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আবু বকর সিদ্দিক এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম, আমাদের হাত ধরেই
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নির্দেশেই এই সংগঠনটি ব্যাপক বিস্তার লাভ করেছে সারা বাংলাদেশে। আশা করি আমরা আগামীতে আরো বেগবান গতিতে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন আর খেলাধুলা করবেন, মন খুলে খেলাধুলা করবেন। হ্যাঁ, ওই সংস্কৃতিতে কখনো নিজেদেরকে প্রভাবিত করবেন না যে সংস্কৃতি ধ্বংস করে দিবে একটি সুন্দর জীবন, যে সংস্কৃতি ধ্বংস করে দিবে বাবা মার সব স্বপ্ন। এই সংস্কৃতিতে যেন তোমরা কখনোই ফিরে না যাও। তরুণ সমাজের প্রতি আমার এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।